চারটা এরকম হইব বাড়িতে বাইরে গেছেন ডক্টর দেখানি লেগে মনে কর গিয়া দেখাইছো এরপরে দেখাইয়া রবিবারে আইতা দিদির বাড়ি থেকে আইবার সময় এসে মিসিং মানে এটা তোমরার মা? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। যেই জন্য খবর টবর যদি পাই যাতে আমরা খবরটা দেয় আর কি। তাই ধর্মনগর যে গেছে কার বাড়িতে গেছে? আমার হইলো মাসি। হ্যাঁ, তো ধর্মনগর থেকে মাসির বাড়ির থেকে কবে বার হয়েছে? রবিবার মানে 10টা-11টা এরকম হইব আর কি তারা কইছে। তো এখান থেকে বার হওয়ার পরে নিখোঁজ হয়েছে। তো এখন থেকে বা কোনো কিছু খবর পাইছেন? না, আমরা কোনো খবর এখন পর্যন্ত পাইছি না। আমার সম্বন্ধী আছে, শালা আছে, মামা শ্বশুর আছে, তারা কইলাম এখন কিতা করা যায়। কয় তুমি এক কাজ করো, 24 ঘন্টার ভিতরে একটা অ্যাপ্লাই করো থানার মধ্যে। গেলাম থানার গিয়া প্রথম গেছি পরে তাই নিয়ে হয় যে ঠিক আছে এটা একটা অ্যাপ্লিকেশন লেখো। অ্যাপ্লিকেশন টিউশন আবার আইসি বাজারও আইসে অ্যাপ্লিকেশন লেখাইয়া নিয়ে জমা দিছি। তো কয় না এখন কেন না তোমরা ধর্মনগরে নিয়ে দাও কেসটা। ফেচারতল থানাতে মানে অ্যাপ্লিকেশন দিয়েছেন, তো থানাতে অ্যাপ্লিকেশনটা রাখছেন না? না, তারা রাখছে না, কইছে ধর্মনগর নিয়ে দেওয়ার। ধর্মনগর মানে অ্যাপ্লিকেশনটা দেওয়ার জন্য বলেছিলেন থানার থেকে। তো আপনার বউ যে নিখোঁজ হয়েছেন, এটা আপনার পরিবারে কোনো ঝামেলা হয়েছে? না, এমনি তো কোনো ঝামেলা নাই আমরা পরিবারে। তো যে নিখোঁজ হয়েছেন তাইনের নাম কি? তাইনের নাম হইল মাধবী মালাকার। বয়স 35 এরকম হইল। তো ঠিকানা? ঠিকানা তো বাড়ির ঠিকানা হইল উত্তর মাছমারা গাঁওসভা আর বইয়াছড়া গ্রামের নাম হইল। তো আপনার নাম? আমার নাম হইল হরকুমার মালাকার। শুক্রবারে গেছে ডাক্তার দেওয়ার জন্য নাটকটা বাড়ি থেকে বাইরেছে, বাইরিয়া গেছে ধর্মনগরে। আমার মাসির বাসা আছে এখানে, মাসির বাসাতে রয়েছে শুক্রবার, শনিবার, রবিবার 11টার সময় বাইরেছে ওইখান থেকে। আর এরপরে বাইরিয়া নিখোঁজ, আমরা কোনো খোঁজ পাই না। বাড়িতে ফোন করছে। নিখোঁজ হয়েছে যে এখান থেকে নিখোঁজ হয়েছে না ধর্মনগর থেকে? ধর্মনগর থেকে নিখোঁজ হয়েছে। তো এখন যে নিখোঁজ হয়েছে এখান থেকে কোনো খবর পাইছো নি এখন পর্যন্ত? আমরা কোনো খবর এখন পর্যন্ত পাইছি না। তো থানাতে কোনো ডায়েরি টায়েরি করা হয়েছে? থানাতে গেছিলাম কালকে, যাওয়ানোর পরে তাই এমনি কাগজ টাগজ রাখছে না, এমনি শুধু মোবাইল নাম্বারটা রাখছে। তো ধর্মনগরে করতে লাগবো, এখানে ওই তো না বলে চেষ্টা করবো। থানার থেকে এই খবরটা দিছে। হ্যাঁ, গত শুক্রবার সকাল ভোরে আমার ছোট্ট একটা দোকান আছে, বাজার বার দিন তো আমি ঘুরে যাই গিয়ে বাজার। আমি দেখছি আমার পরিবার উঠছে, ফোলামাইয়া উঠছে। আমি তো আবার নিশ্চিন্তা গেছি, তো বাজারে গেছি, সারাদিন গেছে, রাখতে আইছি বাড়ি আইয়া জিগাইছি, দেখছি তার মা ঘর নাই। জিগাইছি তোর মা করি, মা তো গেছেন কি ধর্মনগর ডাক্তারের দ্বারা ওষুধ দাম থাকছে। আমি আর বেশি কিছু মারতেছি না। তো বারটা খাইছি, খাইয়া ঘুমাইছি। পরের দিন গেছে, এর পরের দিনও গেছে, আরে আয় না দেখি। তো আমি মনে মনে তো ফুলারও দিয়ে কিতাবি তোর মা দিকে আয় না। দেখ তো এইটা আমি বেশি একটু গুরুত্ব দিছি না। তে রবিবার রাত্রে বাড়িতে আইসি, ছোটখাটো দোকানদারি করি, বাড়িতে আইসি পরে জিগাইলাম না, আমার মায়ের প্রথম কইছে কি দাঁড়ি তোর বউ দিকে কালকে বলে তোর মাটির বাড়ি বাইরেছে, বাইরে সেইটা বাড়িতে আইলো না, তখন মোবাইলও তুই সব। আর রাত থেকে তখন মুখ ঘুমাইছি। পরের দিন ঘুমতে উঠিয়া গেলাম আমার শ্বশুর বাড়ি ফেসারতল, গিয়া জিগাইলাম, সব রে খুঁজ লইলাম ফোনে ধরে, না কোনো ভাত তো পাইলাম না। তো মোবাইলও ফোন করলে হয় সুইচ অফ।